উহ, কি ঠান্ডা পড়েছে! এবার মনে হচ্ছে হাড় কাঁপানো শীত জেকে বসেছে। শীতের কাপড় তো যা আছে তা দিয়েই চলতে হবে। মিষ্টির পুরনো সোয়েটারটা আর কয়দিন চলবে কে জানে। বাবা, মা বলেছে ঠান্ডা পড়েছে, কিন্তু আমার তো একটু ঠান্ডা লাগছে না। ধুর পাগলি, ঠান্ডা না লাগলে কি হয়? শোনো, আজ সন্ধ্যায় কি খাবে বলো তো? ইলিশ ভাজা। এখন ইলিশ মাছের যা দাম, ওসব আমাদের মতো গরিবের কপালে জোটে না। কেন জুটবো না? আমার মিষ্টির যখন ইলিশ খেতে ইচ্ছে করেছে তখন আমি আনবই আনবো। সারাদিন রিক্সা চালিয়ে যা পাবো তা দিয়েই আজ একটা ইলিশ কিনবো। সত্যি মামা, তুমি আমার জন্য ইলিশ আনবে? হ্যাঁ রে মা, আনবো। আজ রিক্সা চালানো শেষ করে বাড়ি ফেরার পথে বাজার থেকে আনবো। তবে শুধু আমাদের জন্য নয়, ভাবছি পাশের বাড়ির রহিমা মাসিকেও একটু দেব। উনি তো আরও কষ্টে আছেন। তোমার মনটা অনেক বড়। ছোটবেলায় মা বলতেন, অন্যের সাথে খাবার ভাগ করে খেলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। আজ আরও বেশি খাটতে হবে। একটা ইলিশ কিনবো, কিন্তু সেইটা যেন সবার মুখে হাসি ফোটাইতে পারে। ভাই, সবচেয়ে ছোট ইলিশ মাছটা কত? একটু কম দামে দেবেন কি? আরে আকাশ ভাই, আজ এত দেরি করলেন কেন? এই নিন, একটা ছোট ইলিশ আছে, কিন্তু একদম তাজা। বাহ, এটাই দিন। এই টাকাটা আছে আমার কাছে, এই টাকাটা আছে আমার কাছে। আরে আকাশ ভাই, আপনার অন্য কোনো চিন্তা নেই। আপনি তো সারাদিন খেটেই খান। আপনার জন্য এইটা অর্ধেকেরও কম দামে দিচ্ছি। নিয়ে যান, বৌদি আর মিষ্টি খুব খুশি হবে। বাবা, কি এনেছো? ইলিশ? তুমি সত্যি ইলিশ এনেছো? হ্যাঁ রে মা, তোর পছন্দের ইলিশ এনেছি। আজ রাইতে ইলিশ ভাজা হইব। একটাই মাছ, কিন্তু এইটাই আমাদের জন্য অনেক। এত কম পয়সায় এমন তাজা ইলিশ তুমি কোথায় পেলে? দোকানদার ভাই কম রাখলো, বলল তোমার মেয়ে অনেক খুশি হবে, নিয়ে যাও, আর আমার সবও হবে। শোনো, একটাই মাছ, কিন্তু এইটা দিয়ে আমরা সবাই খাবো, আর রহিমা মাসিকেও একটু দেব। মা, তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়েছে। কখন খাবো? মাসিমাকে কখন দেব? আরে বাবা, একটু তো সময় লাগবে। আগে ভালো করে কেটে ধুয়ে নিই, তারপর তেলে ভাজবো। যখন আমাদেরটা ভাজা হয়ে যাবে তখন মাসিমারটা একটু ভেজে দিব। যা, বাবাকে ডেকে নিয়ে আয়। আর শোন, যখন ভাজা হয়ে যাবে তখন সবচেয়ে ছোট টুকরাটা নিয়ে রহিমা মাসিকে দিয়ে আসবি। ইস, কি সুন্দর গন্ধ! আমি এখনই যাচ্ছি। মাসিমা, বাবা আর মা তোমার জন্য ইলিশ ভাজা পাঠিয়েছে। ইলিশ ভাজা? তোরা নিজেরা কি খাবি মা? তোরা তো অনেক কষ্টে আছিস। আল্লাহ তোদের মঙ্গল করুক মা, এইটুকু খাবারই আমার জন্যে অনেক।
আহা, এই সামান্য ইলিশ ভাজার স্বাদটা যেন অন্য দিনের সব খাবারের থেকে একটু বেশিই লাগছে। কি মজা! মাসিমাও খুব খুশি হয়েছে বাবা। এই যে অন্যের মুখে হাসি ফোটাতে পারা, এর থেকে বড় আনন্দ আর কিছুই নেই। ঠিক বলেছ, আজ ইলিশ ভাজার স্বাদটা যেন আরো কয়েকশো গুণ বেড়ে গেল। শুধু নিজেরা খেলেই তো হতো না, এই যে ভাগ করে খাওয়ার যে আনন্দ, এইটা টাকা দিয়ে কেনা যায় না। মা, পরের সপ্তাহে আবারও ইলিশ ভাজবে, আর আমরা আবারও মাসিমাকে দেব। যদি সামর্থ্য হয় অবশ্যই দেব। মনে রাখবে মিষ্টি, ভাগ করে নেওয়ার আনন্দটা। এইটাই তো জীবনের আসল শিক্ষা। শীতের শুরু মানেই শুধু ইলিশ ভাজার উৎসব নয়, এটা ভালোবাসার উৎসব, ভাগ করে নেওয়ার উৎসব, অভাবের মধ্যেও খুশি থাকার উৎসব।